রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে নিষ্ক্রিয়করণের কাজ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে কিনা এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত কিছু জানতে পেরেছেন কিনা, আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? রাত্রি প্রথমত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে, আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করছিলেন, আজকে আপনি জানেন যে রথযাত্রা ছিল। রথযাত্রার একদম শেষ মুহূর্তে 5:15 থেকে 6:30টার ভেতরে এই সময়টাতে রথযাত্রা যখন মতিঝিল এই মেট্রো স্টেশনটি ক্রস করে যাচ্ছিল, ঠিক সেই সময় একজন পথচারী তিনি একটি ছাতা দেখতে পান মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক নিচেই। সেই ছাতা দেখার পরে একজন আনসার সদস্য যার নাম মোহাম্মদ আলমগীর, তাকে তিনি ডাকেন এবং তিনি বলেন যে এখানে তিনি অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করছেন। আনসার সদস্য এসে দেখেন যে ছাতার ভেতরে রেড লাইট জ্বলছিল। ঠিক সেই মুহূর্তেই তিনি পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাস্থলে এসে এটি নিশ্চিত করেন যে এটি একটি টাইম বোমা। পরবর্তীতে পুলিশ ঢাকা মেট্রোপলিটনের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে তাদেরকে খবর দিলে 40 থেকে 50 মিনিটের মধ্যে সেই বম ডিসপোজাল ইউনিট আসে এবং এসে ছাতার ভেতর থেকে সেই টাইম বোমটি উদ্ধার করে সেটিকে তারা নিষ্ক্রিয় করে। এটি ছিল মোটা দাগে এখানকার ঘটনা, কিন্তু যেটা হয়েছে যে এর পরবর্তী সময়ে এখন পর্যন্ত এখানে পুলিশ উপস্থিত রয়েছেন, বম ডিসপোজাল ইউনিট উপস্থিত রয়েছেন, মতিঝিল থানার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, কিন্তু কেউ এখন পর্যন্ত মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। হয়তোবা আমরা সেই বক্তব্যটি পেয়ে যাব। তবে যে বিষয়টি তারা ধারণা করছেন যে রথযাত্রাকে কেন্দ্র করেই এই ষড়যন্ত্রটি সাজানো হয়েছিল এবং সেটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ তারা বলছেন যে ডিবি ইউনিট এসেছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন, তদন্ত করছেন। আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর জানাতে পারবো যে এর পিছনে কী ধরনের মোটিভ ছিল। এই ছিল আমার কাছে মেট্রো স্টেশন, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বম ডিসপোজাল ইউনিটের সামনে থেকে সবশেষ। মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।